এখন আমাদের ধারাবাহিক রুহানি অনুষ্ঠানে কিছু আলোচনা করা হইবে সিরাতাল মুস্তাকিমের আরো এক তথ্য সম্পর্কে, এবং উক্ত উল্লেখকৃত সেই তথ্য হইল আলিফ লাম মিম এবং জালিকাল কিতাবের সঠিক পরিচয় সম্পর্কে আমাদের আজকের ধারাবাহিক রুহানি অনুষ্ঠানে দলিল প্রমাণ সহ কিছু আলোচনা করা হইবে। কারণ উক্ত মহাকঠিন রুহানি বিষয়কে সঠিকভাবে উপলব্ধি হইলে তখন বর্তমান জামানার প্রতি প্রত্যেক মানব গোষ্ঠী উক্ত আলিফ লাম মিম এবং জালিকাল কিতাব সম্পর্কে সঠিক এলেম অর্জন সহ সিরাতাল মুস্তাকিমের হাকিকত সম্পর্কে আরো বহু এলেম অর্জন করার জন্য রুহানি হিসাব অনুযায়ী এবং বাতিনি তালিম অনুসারে অবশ্যই সক্ষম হইতে পারিবে ইনশাআল্লাহ তাআলা। কারণ উক্ত আলিফ লাম মিম মানে হইল জালিকাল কিতাব, যে কিতাব বহু দূরে রয়েছে, এবং উক্ত উল্লেখকৃত সেই জালিকাল কিতাব মানে হইল আলিফ লাম মিম, যাহাকে সেই মহান আল্লাহ পাকের জাতি এলেম বলে। তাহার সেই জাতি এলেমকে হাসিল করার জন্য তাহার সঠিক জাতের ওসিলা দরকার হইবে, নচেৎ তাহার সেই জাতি এলেম হাসিল করা আর অন্য কোনো মতে সম্ভব নয়। তাই ব্যক্তি যত বড় এলেমধারী এবং বিদ্যার মহাপণ্ডিত হোক না কেন, উক্ত আলিফ লাম মিম এবং জালিকাল কিতাবের সঠিক এলেম হাসিল করা কোনো ব্যক্তির পক্ষে মোটেও সম্ভব নহে। কারণ উক্ত আলিফ লাম মিম এবং জালিকাল কিতাব সম্পর্কে মানব গোষ্ঠীগুণের সঠিক এলেম হাসিল করার জন্য সেই মহান আল্লাহ পাক দুনিয়ার প্রত্যেক মানব গোষ্ঠীগুণকে সঠিক সতর্ক করিয়া এবং রুহানি হিসাব অনুযায়ী সিরাতাল মুস্তাকিমকে সঠিকভাবে ইশারা ফরমায়া তিনি খোদ এরশাদ ফরমায়া, ওয়ামাই ইউমিন বিল্লাহি ইয়াহাদি কলবাহু। অর্থাৎ সূরা তাগাবুনের মধ্যে সেই মহান আল্লাহ রাব্বুল আলামিন ইজ্জত বারে ইলাহি পাক পরওয়ারদিগার দুনিয়ার প্রত্যেক মানব গোষ্ঠীগুণকে তিনি এরশাদ ফরমায়া, যাহারা আমার সঠিক জাতের ওসিলায় আমার প্রতি ঈমান স্থাপন করিয়াছে, আমি তাহাদের দিল অর্থাৎ কলবকে আমি খোদ পরিচালনা করি সঠিক রাস্তায় হেদায়েত হইবার। এখন এখানে এই সূরা তাগাবুনের 11 নম্বর আয়াতের মানে ব্যাখ্যা, হাকিকি ব্যাখ্যা অনুযায়ী উপলব্ধি করিতে সক্ষম হওয়া যায়, যতক্ষণ পর্যন্ত কোনো ব্যক্তি সেই মহান আল্লাহ পাকের সঠিক জাতের ওসিলা গ্রহণ না করিবে ততক্ষণ পর্যন্ত সেই ব্যক্তি আলিফ লাম মিম এবং জালিকাল কিতাবের গূঢ় তত্ত্ব উপলব্ধি করিতে কোনো মতে সক্ষম নয়। কারণ এখানে দেখো, হুজুর আকরাম সালাতুসাল্লাম এক হাদিস মোবারকে তিনি এরশাদ ফরমায়া যে এই কোরআন শরীফের এক এক হরফের এক এক ব্যাখ্যা
অবশ্যই আলাদা আলাদা রয়েছে। যেমন আলিফে তো আল্লাহ, এ তো আমরা সবাই জানি। মিমে মোহাম্মদ, এ কথাও সবাই জানে। এখন লামে কি, এই ব্যাপারটা নিয়ে মানুষের মধ্যে একটা কন্ট্রাডিকশন রয়ে গেছে। লামে হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, অর্থাৎ আলিফ আল্লাহ, মিম মোহাম্মদ, আর লামের মাধ্যমে এই কলমা শরীফকে একসঙ্গে জোড়া হয়েছে। এবং এই কলমার মধ্যেও বহু সমস্যা আছে। এখানে বিরাট বড় এক প্রবলেম রয়েছে, সেটা হচ্ছে এর মধ্যে কতগুলো হরফ, আর এই হরফগুলোর অ্যাকচুয়ালি এই যত সংখ্যা রয়েছে, এই সংখ্যার হিসাব কিতাব কি, আর এই এত সংখ্যা মতলব কি জন্য রাখা হয়েছে, ওই সংখ্যার ও মানে আগে পিছে কেন করা হয়নি, কারণ কলমায়ে তৈয়বের মধ্যে 24টা হরফ রয়েছে। এখন এখানে অনেক লম্বা কথা আছে। এই কলমা তৈয়বের মধ্যে 24টা হরফ কি কারণে, এখানে সৃষ্টিতত্ত্বের সঙ্গে সেই মহান বারে এলাহির এক বিশাল বড় প্র্যাকটিক্যাল এবং থিওরিক্যাল সম্পর্ক রয়ে গেছে। এ প্রসঙ্গে বাকি আর কোনোদিন হয়তো আলোচনা করা হইবে ইনশাল্লাহ তাআলা। এখন আজকে আমাদের আলোচনার বিষয় হইল যে আলিফ, লাম আর মিম এবং জালিকাল কিতাব, এই মানে কিতাবের, এই যে আলিফ লাম মিম জালিকাল কিতাবের সঠিক পরিচয় সম্পর্কে। এখন সঠিক পরিচয় হইল কি, আলিফ লাম মিম মানে জালিকাল কিতাব। মিমের মানে মানে আলিফ লাম মিম একটা আলাদা কিতাব, আর ওই কিতাবের মানে হইল পুরা জালিকাল কিতাব। আর জালিকাল কিতাব বলতে গেলি পুরা 30 পারা, যেটা আমরা জাহিরি ভাবে পড়তেছি, এটা হইল সম্পূর্ণ আলিফ লাম এবং মিমের তাফসীর। কথা বোঝা গেছে? এই জালিকাল কিতাবটা হচ্ছে আলিফ লাম মিমের তাফসীর। এখন এখানে আলিফ লাম মিমের তাফসীর তো জালিকাল কিতাব, তাহলে জালিকাল কিতাব মানে কি? জালিকাল কিতাব মানে আলিফ লাম। কথা বোঝা গেছে? যেমন আল্লাহ এবং রাসূল, আল্লাহ এবং রাসূলের যদি মতলব কি বলে এটারে স্টাডিজ করা হয়, আল্লাহ আর রাসূলের, এইটা কিন্তু আমরা এইভাবে এটা স্টাডিজ করতে পারি। যেমন দুনিয়ায় আমাদের এই যে 1 টাকার বা 2 টাকার কয়েন পাচ্ছি, যেটা আমরা এখন এই কয়েনের এক ধারে দেখা যাচ্ছে যে দেশের কয়েন, ওই দেশের একটা জাতীয় পতাকা রয়েছে, আর এক ধারে দেখা যাচ্ছে যে ওই যত যত রুপিয়ার কয়েন, 1 রুপিয়ার হোক আর 2 রুপিয়ার হোক, 1 টাকার হোক আর 2 টাকার হোক, ইন্ডিয়ান হলে রুপিয়া হচ্ছে, আর বাংলাদেশের হলে টাকার হচ্ছে, অন্যান্য দেশের মানি হিসাবে মানে আমরা ব্যবহার করতেছি। কিন্তু যখনই ওই রুপিয়াটা এধারে আনা হচ্ছে, তখন ওই 1 টাকা দেখা যাচ্ছে, বা 1 রুপিয়া দেখা যাচ্ছে, বা 1 দিনার দেখা যাচ্ছে, 1 রিয়াল দেখা যাচ্ছে, মানে বললো এইরকম একটা আলাদা আলাদা দেশের ব্যাপার। আর যখন ওটা উল্টানো হচ্ছে, তখন ওই দেশের পতাকা দেখা যাচ্ছে, যে দেশের যে পতাকা আছে, তাই না? যেমন আমাদের ইন্ডিয়ায় গান্ধীজির ফটো দেখা যাচ্ছে, বাংলাদেশে দেখি যে আমি ওই পান মার্কা একটা ফটো আছে, পানের আছে, লেকিন কয়েন একটাই, ইধার একরকম আর উধার আরেক। ঠিক আল্লাহ রসুলের ব্যাপারটা হচ্ছে ঠিক তদরূপ একটা ব্যাপার। এটা এর বেশি আর জাহিরি উদাহরণ দেওয়া সম্ভব হবে না। বাকি এর আগের যেগুলো হিস্টোরি আছে, এটা আধ্যাত্মিক সাধনার মাধ্যমে গন্তব্যস্থলে উপস্থিত হইয়া নিজে স্বচক্ষে দেখিতে হইবে ব্যাপারটা কি, এর আগে খোলা সম্ভব। তাই হুজুরে আকরাম সালাতুস সালাম এক হাদিস মোবারকে তিনি
তাহার সেই মহা অসীম পবিত্র জবান মোবারকে তিনি এরশাদে গ্রামীণ ফরমায়া আল মারেফাতু ইসরারি, অর্থাৎ উনি ফরমায়া মারেফাত আমার নিগুড় তত্ত্ব এলেন। এবং ওনার ওই নিগুড় তত্ত্ব এলেমকে হাসিল করিতে যে ব্যক্তি সক্ষম হইয়াছে সেই ব্যক্তি তাহার মারেফাতি এলেম অর্জন করার জন্য সক্ষম হইয়াছে। এখন এই এলেমের মধ্যে ঢোকার জন্য তিনি একটা দরজা তৈরি করেছে, আর সেই দরজা হইল মাওলায় কায়নাত। এখন এই মনে করে একটা ঘরের মধ্যে ঢুকতে হইলি দরজাতে ঢুকতে হবে, উপর দিয়ে একান্তে ওকান্তে কোনো জায়গাতে তো মতলব ক্রসিং করে ঢোকা যাবে না। ঠিক তরিকা হিসাবে ওই দরজা খুলতে হবে, তারপরে দরজা ঢুকতে হবে। ঠিক তদ্রূপ অনুযায়ী হুজুর পাকের যে এলেম, ওই এলেমের যে একটা বিশাল শহর তিনি খোদ, আর ওই শহরে ঢোকার জন্য তিনি একটা দরজা তৈরি করিয়াছে। ওই দরজা হইল মাওলায় কায়নাত। তা মাওলায় কায়নাত হজরতে আলী করিমুল্লাহ ওজহু রহমতুল্লাহ আলাইকে তিনি বিলায়েতের কর্ণধার বানাইছে, আমিরুল মোমিনিন টাইটেল দিয়েছে। ওনার ওই যারা ওনার সেলসেলা, যারা ওনাকে অনুসরণ করিয়া এই হুজুর আকরাম তালাক পৌঁছতে পারবে, যেটাকে বলা হয়েছে আল্লাহ পাকের জাত। এই জাতের মধ্যে যদি কোনো ব্যক্তি ঠিকভাবে উপস্থিত হতে পারে বা জাতকে অনুসরণ করিতে পারে, এই অনুসরণ সম্পর্কে হুজুর পাক বিভিন্ন হাদিসে বিভিন্ন কায়দায় ইশারা দেখেছে মানব গোষ্ঠীকে, অর্থাৎ তাহার উম্মত গুণের উপলব্ধি করার জন্য। আর সিরাতাল মুস্তাকিমকে উনি মতলব কি বলে এটা ট্রান্সলেশন করে নাম দিয়েছে তরিকা, যেটাকে আমরা নবীর তরিকা বলি। তো যখন নবীর তরিকার মধ্যে ঠিকভাবে সামিল হওয়া যাইবে, তখনই এই আলিফ লাম মিম এবং জালিকাল কিতাবের নিগুড় তত্ত্ব ওই ব্যক্তির মধ্যে প্রকাশ হতে থাকবে। কিভাবে প্রকাশ হবে? তার এই সিনার মাধ্যমে। সিনার মধ্যে যে আওয়াজে খামসা পাঁচটা রুহু রাখা রয়েছে, কলব, রুহু, সির, খফি, আকফা, এই পাঁচটা রুহুর মাধ্যমে এই মানে কি বলা হয় এটাকে জালিকাল কিতাব আর আলিফ লাম মিমের নিগুড় তত্ত্ব মানে প্রকাশ হতে থাকবে। তাই তিনি ফরমায়া যে আল মারেফাতু। মারেফাত মানে কি? আমরা তো মারেফাত খুব করি, কিন্তু আসলে মারেফাত মানে কি এইটাই কিন্তু আমরা জানি। মারেফাত মানে হইলো একজনের মারফত। যেমন পোস্ট অফিসে আমার নামে কোনো যদি একটা চিঠি আসে বা কোনো একটা কাগজ আসে কোনো দেশের থেকে, কোনো জায়গা থেকে, কোনো স্থান থেকে, তা ওই চিঠিটা আমার পর্যন্ত পৌঁছই পোস্ট মাস্টারের মাধ্যমে, যিনি ডাক পিএন আছে। পোস্ট মাস্টার কি করে? ডাক পিএনের হাতে দিয়ে দেয়, আর ওই ডাক পিএন ওইটা নিয়ে আমার বাড়িতে পৌঁছে দেয়। তাই মানি অর্ডারি ফর্ম হোক, মানে চিঠি হোক, আর যে কোনো কাগজপত্র হোক না কেন, এইটা ঠিক এটাকে এখানে মারফত হলো কেটা? সর্বপ্রথম মারফত হলো পোস্ট মাস্টার, এরপর হইলো পোস্ট মাস্টারের যিনি ডাক পিএন আছে ওই দুইজন। এটা গেল মারফত, এটাকে বলা হয় মারেফত। মারফত মানে মারেফত। এখন এখানে এই আয়াতে আল্লাহ বলিতেছে ওয়ামাই ইউ মিম। মিম মানে কি? মিম মানে ইমান। এই যে মিমের আবিধানিক মানে যেটা আবিধানিক, এর মানে হইল ইমান। যখন ব্যক্তি এই ইমানের মধ্যে প্রবেশ হতে পারে, তখন কিন্তু ওই ব্যক্তির
পরিচালক খোদ আল্লাহ হয়ে যায় এবং আল্লাহর রাসূল হয়ে যায়। এখন সে তার যিনি পরিচালক, যাকে আমরা মুর্শিদ বলি, এই মুর্শিদের ব্যাপারটা হচ্ছে এরকম। এখানে অন্যান্য জায়গায় বলা হয়েছে যে আল্লাহর হাত এবং রাসূলের হাত একই হাত, এবং রাসূলের হাত আর মুর্শিদের হাত একই হাত। এ সম্পর্কে তো তরিকাপন্থী ব্যক্তি যারা, এরা খুব ভালোভাবে জানে। ও সম্পর্কে মানে খুব একটা বেশি আলোচনা করার দরকার নেই, কারণ এ ব্যাপারে যারা তরিকাত জগতের মানুষ এদের সবাইকে জানা আছে। শরিয়তের ব্যাপার স্যাপার যারা শরিয়তপন্থী না, তরিকাতপন্থী না, তাদের কথা আলাদা। তারা তো এই ব্যাপার কিছু জানেই না, তারা কিছু বোঝেই না। আর তারা যেটা পড়তেছে, যেটা করতেছে, এটা হচ্ছে ইকরারে বিল লিসান, মানে তারা হচ্ছে ইসলাম ধর্মকে মানে গ্রহণ করিয়া, অর্থাৎ ইকরার করিয়া আনুগত্য স্বীকার করিয়াছে। তাদের কথা অনেক দূরে। এলকেজির কথাবার্তা, এইসব কথাবার্তার আলোচনা করার এখন দরকার। এই আজকের যে আলোচনা হচ্ছে, এটা হচ্ছে একটু ওপরের লেভেলের, বহু ওপরের লেভেলের আলোচনা। এ পর্যন্ত পৌঁছতে গেলে মানুষের অনেক সময় টময় লাগে, আর অনেক মেহনত বি করতে হয়। আর ওই মেহনত আর সময়ের সঙ্গে সঙ্গে একজন সুশিক্ষিত রুহানি উস্তাদও দরকার। এই হইল সিরাতাল মুস্তাকিমের আরো এক বিশাল বড় হাকিকি তত্ত্ব, যে তত্ত্বকে উপলব্ধি করার জন্য একজন সুশিক্ষিত রুহানি উস্তাদ কিংবা কামেল মুর্শিদ অথবা আল্লাহ পাকের কোন ওলি, মতলব কামেল জাত ওলি, সাধারণ ওলির কাজ না, ওলি বহু রকমের আছে। ওলিদের স্তর 1 থেকে শুরু করে 100 পর্যন্ত, 100 প্রকারের ওলি রয়েছে দুনিয়ায়। বিলায়েতের যেটা স্তর, এটাকে 100টা ক্লাস বিলায়েতের মধ্যে। এখন যে 1 ক্লাস পাস করেছে সেও কিন্তু ওলি, আর যিনি 100 ক্লাস পাস পুরা, ও ওলি। কিন্তু এখানে ওলিদের কিছু মানে ক্লাসিশন আছে। যেমন আমি একটা উদাহরণ দেই আপনাদের। দুনিয়ায় পাথর কিন্তু বহু প্রকারের পাথর রয়েছে। এই কিছু সাধারণ পাথর, কিছু মানে মানে আমরা হাতে ব্যবহার করতেছি যে বিভিন্ন রকমের হাকিক, ইয়ামান, তারপরে পাতানি, মুক্তা, সুক্তা, ও তা বিভিন্ন প্রকারের পাথর রয়েছে। আবার এর মধ্যে কিছু রয়েছে মানে কোষ্টি পাথর, যেটা দিয়ে সোনা পরীক্ষা করা হয়। আরেকটা পাথর রয়েছে, সেটার নাম হচ্ছে হীরা পরীক্ষা করার জন্য। এই কোষ্টি পাথর দ্বারা কিন্তু হীরা পরীক্ষা করা হয়। হীরা পরীক্ষা করার জন্য আরেকটা পাথর লাগে, সেটা হচ্ছে পরেশ পাথর। কথা বোঝা গেছে? এখন এই পাথরের যেমন ক্লাসিশন রয়েছে, ঠিক ওলিদের তদরূপ একটা ক্লাসিশন আছে, ক্লাস আছে, মানে স্টেপ বাই স্টেপ আছে, চ্যাপ্টার আছে। এগুলো আলাদা আলাদা মোকাম রয়েছে। এই মোকামগুলো যদি যারা যতদূর পর্যন্ত অর্জন করিয়াছে, তারা ঠিক সেই স্তরে রয়েছে। কথা বোঝা গেছে? তারা তো এই নয় যে যিনি কেবল বেলায়েতে সুগরা হাসিল করিয়াছে সে যে তার মধ্যে যেরকম পাওয়ার, আর যিনি বেলায়েতে কোবরা হাসিল করিয়াছে তার মধ্যে সে একই পাওয়ার না। এখানে পাওয়ারের বা শক্তির ফেরাগরা আছে। এরপরে বেলায়েতে কোবরার পরেও আরো বেলায়েতের স্তর আছে, যেটাকে ওয়াসেলের দরজা বলা হয়। এখন ওয়াসেলে পৌঁছে যাওয়ার পরে মানুষের আরো বহুত ওলিদের উদ্দের জ্ঞান থাকে তাদের মধ্যে। আর যতক্ষণ পর্যন্ত ব্যক্তি ওয়াসেলে না পৌঁছতে পারে, ওই ব্যক্তি মুর্শিদ হওয়ার যোগ্য না। মুর্শিদদের লেভেল একটাই, ওলিদের যে অনেক লেভেল আছে আমি বললাম না, ও মুর্শিদের লেভেল একটাই। মুর্শিদ তো মুর্শিদ, কোটির মধ্যে 1-8 গুটি মুর্শিদ হতে পারে। যে কথাটা আমরা শুনতে পাই যে কোটির মধ্যে 1-8 গুটি, এটা হচ্ছে মুর্শিদ সম্পর্কে বলা হয়েছে, ওলি সম্পর্কে বলা হয়। কথা বোঝা গেছে? এই হলো ওলি এবং মুর্শিদ সম্পর্কে অল্প কটা কথা আজকে বললাম। এই সম্পর্কে বহুত লম্বা কথা। এই যে আমি বললাম না বেলায়েতের 100টা মানে ক্লাস আছে, তা যদি 1 ক্লাস পাস করে উনিও কিন্তু ওলি।
আর যিনি 100 ক্লাস পাস উনিও ওলি, আর এর ওপরে হচ্ছে মুর্শিদদের স্তর। কথা বোঝা গেছে? যাই হোক, এ সম্পর্কে ধীরে ধীরে আলোচনা করা হইবে। এখন তো সব কথা বাহির করবে না, মানে আল্লাহর যে একটা এলমে, এখানে কথা বলতে গেলে একটু পিছনের থেকে বলতে হয়। সেটা হচ্ছে কি, প্রথমে হচ্ছে এলমে ফিকা। এলমে ফিকার এলেমের মাধ্যমে এলমে তাসাউফের মধ্যে প্রবেশ করা যায়, আর এলমে তাসাউফের এলেমের মাধ্যমে এলমে লাদুনির মধ্যে প্রবেশ করা যায়। এখন এলমে তাসাউফ আর এলমে লাদুন বর্তমান সময়ে বড় বড় সুফি লোকেরা বা বিভিন্ন জায়গায় বিভিন্ন কায়দায় এই দুটোকে এক বানাই দেওয়া হয়েছে। এটা কিন্তু ভুল কথা। সরি, এলমে ফিকা আলাদা জিনিস, এলমে তাসাউফ আলাদা জিনিস, এবং এলমে লাদুন এটাও আলাদা জিনিস। এখানে আলাদা আলাদা চ্যাপ্টার রয়েছে, আলাদা আলাদা সেকশন রয়েছে, আলাদা আলাদা হিসাব কিতাব রয়েছে। এখন এ সম্পর্কে পরে ইনশাল্লাহ ধীরে ধীরে স্টেপ বাই স্টেপ খোলা হইবে। যদি কেউ আমাদের সঙ্গে জুড়িয়া থাকে অবশ্যই উপলব্ধি করিতে পারিবে। আর যদি কারোর এই রাস্তার মধ্যে চলার ইচ্ছা হয়, বা বর্তমান সময় সেই মহান আল্লাহ পাকের উক্ত জাতি এলেমকৃত যে রুহানি তালিম দুনিয়ার কোন দরবারে আমি তো দেখি না বা দেখিনি আজ পর্যন্ত, এখনো পর্যন্ত। হয়তো আমার জানার বাহিরে থাকলেও থাকতে পারে তালিম, আমি বলতেছি না যে দুনিয়ায় নেই, কিন্তু আমার নজরে পড়িনি এখন এই ধরনের আল্লাহ পাকের জাতি এলেম হাসিল করা যে তালিম, যে কোনো দরবারের থেকে দেওয়া হচ্ছে, আর ওই দরবারের লোকজন পাচ্ছে, তাদের জিকিরে কলব হাসিল হচ্ছে, তারা তাজকিয়া নফস থেকে তাজকিয়া কলব, হক্কুল একিন, কাশফি ইমান এবং তাজাল্লি রুহু সৃষ্টি করিয়াছে, এবং ওই তাজাল্লি রুহুর মাধ্যমে হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দিদারে মুস্তাফা সহ আল্লাহ পাকের দিদার পর্যন্ত তারা পৌঁছতে পারতেছে। তা আমি আজ পর্যন্ত দেখিনি বাবা। হয়তো আমার নজরের বাইরে, দেখার বাইরে, হিসাব কিতাবের বাইরে, আমার জ্ঞানের এলেমের বাইরে থাকলেও থাকতে পারে, আমি এই কথা বলতে না জানি। এখন যদি এই রাস্তায় কারোর ঢোকার ইচ্ছা হয়, চলার ইচ্ছা হয়, তবে ডিসক্রিপশনে নাম্বার দেওয়া আছে, এই নাম্বারে যদি কেউ সম্পর্ক করে, তো আমি কেবল তাদের এই রাস্তার চলার যেটা মানে কি বলে এটাকে, মানে সাথী বা উপায় বা নিয়ম, এটা আমি ব্যবস্থা করি। কারণ এই রাস্তায় একা একা কোনো ব্যক্তি নিজে চলতে পারবে না। আর এই রাস্তায় চলার জন্য ঠিক এই রাস্তার সম্পর্কে, এই রাস্তার মধ্যে যত প্রকারের ভয় ভীত রইয়াছে, যত প্রকারের ক্ষতি লোকসানের ব্যাপার রয়েছে, এইগুলো যাহারা মানে কি বলে এটাকে ট্যাগাল দিতে না পারবে, ট্যাগাল মানে ওই একটা মানে শান্তি মতন ভাবে ওই ব্যক্তিকে পৌঁছবার ব্যবস্থা না করতে পারবে, ততক্ষণ পর্যন্ত এই রাস্তায় কেউ চলতে পারবে না। কারণ সিরাতাল মুস্তাকিমের রাস্তায় তো কদমে কদমে কাটা রয়েছে, আর এই কাটাটা হইল কে? শয়তান। সে বিভিন্ন জায়গায় বিভিন্ন কায়দায় শয়তানি ফান পাতিয়া সিরাতাল মুস্তাকিমের রাস্তায় বসিয়া রইয়াছে। এ সম্পর্কে কোরআন শরীফে আল্লাহ পাকও সতর্ক করে দিয়েছে সূরা আরাফের মধ্যে। যদি কেউ ভালোভাবে তালাশ করে সব বুঝতে পারবে শয়তান কিভাবে কি কায়দায় সিরাতাল মুস্তাকিমের রাস্তায় সে এই বনি আদমের অর্থাৎ আওলাদে আদম সন্তানের জন্য কত সুন্দর ব্যবস্থা করিয়ে বসে আছে, এটা ভালোভাবে বোঝা যায়। কথা বোঝা গেল? এই জন্য এই রাস্তায় চলতে গেলে একজন প্রকৃত এই রাস্তা সম্পর্কে যাদের নলেজ আছে, তাদের ওসিলার মাধ্যমে যদি না চলা যায়, তাহলে বিশাল মহাভাবে বিপদ হয়ে যাবে, এহকালও যাবে, পরকাল। কথা বোঝা গেছে? এই জন্য আমি বারবার, হয়তো প্রত্যেক ভিডিওতে আমার এই কথা বলা আছে, যদি কারোর এই সিরাতাল মুস্তাকিমের রাস্তায় চলার ইচ্ছা হয়, তবে এখানে একজন
সুশিক্ষিত রেফিটেড অর্থাৎ মতলব পরিচালক দরকার হইবে, কারণ স্পিরিচুয়াল ডেভেলপমেন্ট এন্ড ফিজিক্যাল রিসার্চ সোসাইটি এই আমাদের দেহর মধ্যে যে সমস্ত শক্তি বা যে সমস্ত রুহুদের আল্লাহ পাক গোষ্ঠীত ফরমায়া তাদেরকে যদি প্রকাশ করিয়া মানে এই রাস্তায় না চলা যায়, এখন ওই এই দেহকৃত সেই রুহানি ব্যাপারগুলো গবেষণার মাধ্যমে প্রকাশ করার জন্য একজন ওই প্রকাশকৃত ব্যক্তি প্রয়োজন হইবে, নচেত অন্য কোনো সাধারণ ব্যক্তি এই রাস্তা সম্পর্কে কেতাবি এলেমের মাধ্যমে জানকারি এলেমের মাধ্যমে কোনো ব্যক্তি সক্ষম নহে। তাই আল্লাহ পাক খুদ ফরমায়া এই কিতাবকে আমি নাজিল ফরমায়াছি এবং আমি হেফাজত করিব, যে কারণে হুজুর আকরাম এই কিতাব বার্নিং করার জন্য কোথাও অর্ডার দেয়নি, না আল্লাহর তরফ থেকে অর্ডার হয়েছে এই কিতাবটা বার্নিং করিব। এখনো যারা বার্নিং করিয়াছে তাদের ব্যাপার, সেটা তারা কোথার থেকে অর্ডার পেয়েছে বা কোথার থেকে কিভাবে কি করেছে সেটা তারা জানে। এই বার্নিং সম্পর্কে আরো বহুত লম্বা লম্বা চওড়া কথা আছে, যেগুলো এখন করা সম্ভব না, ভিডিও অনেক বড় হয়ে যাবে। যাই হোক, আজকের আলোচনা এই পর্যন্ত রাখা হইল। আগামী পর্বে সিরাতাল মুস্তাকিমের আরো অন্যান্য বিষয় এবং মানব মুক্তির উপায় সহ আধ্যাত্মিক দৃষ্টি অনুসারে কিছু আলোচনা করা হইবে ইনশাল্লাহ তাআলা, যদি মুর্শিদ কেবলা দয়া ফরমায় তো।